অনন্যা চেতা শততম যে মাং শরতে নিত্য সোহা শাম ষোলভাঙ্গার নিত্য যুক্ত সদবিরাম। অর্থাৎ আমার যে অনন্যা চেতা ভক্ত তা কিছু চাইতে হয় না, আমি তাকে একটা মন্ত্র শিখিয়ে দিছি, সেই মন্ত্র বললে আমি তার সব উদ্ধার করি। শিশুকে শিখিয়ে দিয়েছিল সেই মন্ত্র। আমার গোবিন্দ গর্ভে থাকতে শিশুকে দীক্ষা দিয়েছিলেন কোন মন্ত্রে? প্রভু আমি তো পৃথিবীতে গেলে জগৎকে নিয়ে আমার কথা বলতে পারবো না, সুতরাং আমার অভাব কি করে পূর্ণ হবে? বল আমার অভাব, আমাদের ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে, আমাকে স্নান তো চলতে পারবো না, আমি কি করে সেটা প্রকাশ করবো প্রভু? যে আমি তবে মহামন্ত্র শিখিয়ে দিচ্ছি, এই মন্ত্র যদি প্রয়োগ করো সব শেষ হয়ে যাবে, তো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, শিখিয়ে দিলেন কি মন্ত্র? পৃথিবীতে আসলাম আমি করবো। আমার মা করছে কি, আমাকে শুয়ে রেখে নানান কাজে চলে গেছে, আমার তো ক্ষুধা লেগেছে, এখন আমি তো কথা বলতে পারি না, অনন্যা চেতা ভক্ত, কথা বলতে পারি না, তাহলে আমার মন্ত্র প্রয়োগ করতে হবে। কি করলাম? রান্না শুরু করে দিলাম। এই যে মহামন্ত্র, ভাষাহীন মন্ত্র, যে মন্ত্রে কেউ বুঝতে পারে না কি বলে, যে মন্ত্রের ভাষা কেউ বোঝে না, একমাত্র সেই বোঝে যে তার ভক্ত, যে তার গুরু, যে তার ভগবান, সেই ভক্তের সেই প্রার্থনা বুঝতে পারে। শিশুর ভগবানকে শিশুর ভগবান আমার ভগবান হচ্ছে বউ। আমি যখন ক্ষুধার্ত হয়েছি, আমি কান্না করেছি, ছোট করে কান্না করলে মা যখন আসেনি তখন জোরে জোরে কান্না করেছি, মা হাতের কাজটা দূর ফেলে রেখে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, আমাকে খাদ্য দিয়েছে, আমাকে পরিষ্কার করে দিয়েছে। আমি কিছু চেয়েছি মার কাছে, আমি কি মাকে বলেছি খেতে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে? আমি কি মাকে বলেছি? বলিনি। তাহলে কি করে হলো? আমি মায়ের ভক্ত ছিলাম, আমার কষ্ট হয়ে গেছিল, আমি যদি কষ্টে থাকতাম কাঁদলে আমার মা আমার কাছে চলে আসতো। ভগবান বলেছে অর্জুন, শিশু যেরকম মাকে কাছে পাওয়ার জন্য শুধু কাঁদছে, শিশুর প্রার্থনা আমার বাবার কাছে আসুক, আসলে সমস্ত দুঃখ দৈন্যতা সব ভুলে যাবো, আমি সব দূর হয়ে যাবে। কৃষ্ণ গোবিন্দ বলে তুমি শুধু একবার আমার জন্য দুঃখটা চোখে জল ফেলে আমাকে ডাকো, সমস্ত কিছু আমি পূর্ণ করে দেবো, তোমার কিছু পারি না। তাই আজ মা দর্শকরা যখন দেখলে বলেছি ছোট বলবো, পেছনে যাবো, খুব ছোট বলবো। মা দর্শক দেখলেন তাকে দাম দিয়ে তার উদর বাধা যাচ্ছে না, রশি দিয়ে একে অনেকগুলো রশি বেঁধেছিলেন। হয়তো ব্যাখ্যা অনেকের কাছে শুনেছেন, কম করেছিল কেন সেখানে যাবো। তখন মা শ্রীকৃষ্ণ বলেছিল, মা বাৎসল্য প্রেমে তোমার ভক্তির কাছে তুমি স্তন কেটে দিয়ে আমার সেবা করিয়েছিলে, তুমি ছিলে ওই জন্মে সন্তান চেয়েছিলেন, আমি নবুর পায়ে দিয়ে হেঁটেছিলাম, আমার আওয়াজে তোমার মাতৃত্ব জায়গায় উঠেছিল, বলেছিলে আজকে যদি সন্তানই হতো আমার দুঃখ আমার করে থাকতো। অর্থাৎ কামনা বাসনাহীন না হওয়া পর্যন্ত জন্ম রহিত হয় না মা, তাই তো তোমার জন্ম হইতে হবে। তোমার ভালো জন্ম হয়েছে কেন জানো? তুমি বলেছিলে আমাকে যে গোপাল যদি জন্মই হয় আমি যেন তোকে সন্তান করে তুলি, তাই তো তুমি এসেছো আমার পৃথিবীতে। আর তোমার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলে, তাই তোমার কোলে আমি এসেছি। তুমি জানো না আমার কে, আমি কে মা তুমি জানো না, তবে তোমার কাছে তুমি বলেছো আমি শিশু, আমি তোমার কাছে শিশুই থাকবো, ভগবান বলে তোমার থাকবো। অনেকবার বাধার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান চিন্তা করলেন মাকে একটু আমার পরিচয়টা দেয়, যদি মা পরিচয়টা পায়, কিন্তু মা তো পাবে না। মার কাছে সন্তান জজ হলেও সে সন্তানই হয়। ভগবান চিন্তা করেছেন মায়ের কাছে সন্তান কি আমি দেখতে যাব, তাই মার করে এসেছিলেন গোবিন্দে। তখন মা তাকে বাঁধতে গেছে, অনেকবারই মাকে পরীক্ষা করেছে, কিন্তু মা সেগুলো ভ্রুক্ষেপ করেনি। কারণ যদি একবার ভগবান রূপে মা দর্শন করে তাহলে তো গোপাল রূপে তাকে কোলে করে আদর্শ ভাগ করতে পারবে না। তাই তো বলেছে যে আমার সন্তান হয়ে তুই আমার কাছে থাকবি। অর্থাৎ মায়ের সন্তানের যে ভালোবাসার সম্পর্কটা কোথায়, মায়ের সাথে। তাই আজ বাঁধতে গেছে, মনে কষ্ট লাগছে, আমার গোপালকে আমি বাঁধব, কিন্তু সন্তানকে তো শাসন করতে হবে, পুত্র স্নেহে অন্ধ হলে হবে না। তখন বাঁধতে গিয়ে যখন রশি কম পড়েছিল, লজ্জায় মুখ রাঙা হয়ে উঠেছিল, আমার ছোট্ট গোপালকে বাঁধতে পারছি না। পাশে সমস্ত গোপবধূরা বলছে তুমি মিথ্যা অভিনয় করছো, এতগুলো রশি তুমি ছোট্ট গোপালকে বাঁধতে পারে, মনে হচ্ছে অনেকগুলো রশি বড় হয়ে গেছে, বাঁধা যায়। কিন্তু মা দেখছে না বাঁধা যাচ্ছে। তো তখন কি করেছিল, তখন আমু দিয়ে যখন মাথা নিচু করেছিল, দু চোখের দুই ফোঁটা অশ্রু
আমার ছোট্ট গোবিন্দের দু চরণে লজ্জায় মাথা যখন নিচু করেছিল, ঠিক এখানে আমার ছোট্ট গোপালের চরণ দুখানা ছিল। আর সেই চরণে দুই গঙ্গা যমুনা থেকে দু ফোঁটা তপ্ত নয়ন বাড়ি পড়েছিল আমার গোবিন্দের চরণ কমলে। আর গোবিন্দ বলেছিল, মা এবার আমাকে বাঁধো, এবার বাঁধো, আমি শুধু আমাকে তুমি বাঁধতে পারবে, কারণ ভক্তের চোখের জলকে আমি দুর্বল হয়ে যায় না। এবার তুমি বাঁধো না, এবার তুমি বাঁধো। কোন রশিতে পেরেছিলেন? ভক্তি রশি। ভক্তি রশি দিয়ে আমার গোবিন্দকে বাঁধা যায়। যে ভক্তের শরীরে ভক্তি আছে একমাত্র সেই আমার গোবিন্দের চরণ আশ্রিত হতে পারবে। গোবিন্দকে ছানা ক্ষীর সবজি বাতাসে দিয়ে আমি গোবিন্দকে ভজন করতে পারবো না। তাই আসুন আমরা কি দিয়ে ভজন করবো, কি আছে আমার? আমার বলিতে হরি নাই তো কিছু, সকলে তোমার দান বুঝিব ভগবান তোমার বুঝিব ভগবান।
Thank you.